নমস্কার। আজ বলবো পবন মুক্তাসনের কথা। কিভাবে করব। প্রথমে মেঝেতে চিত হয়ে শুয়ে পড়ব। হাত দুটি শরীরের দুই পাশে সোজা অবস্থায় রাখব। এবার দুটি পাকে একসাথে সোজা করে মেঝে থেকে সামান্য উপরে তুলে হাঁটু থেকে ভাঁজ করে বুকের সঙ্গে দুই হাত দিয়ে চেপে ধরব। থুতনি হাঁটুর সাথে ঠেকিয়ে রাখা যেতে পারে অথবা মাথা মাটিতেও রাখা যেতে পারে। এই অবস্থায় 10 থেকে 15 সেকেন্ড থাকব। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করব। কমপক্ষে 3 বার একইভাবে এই আসন অভ্যেস করব। প্রথম শিক্ষার্থীরা এক পা করে অভ্যেস করতে পারে আসনটি, অর্থাৎ প্রথমে বাম পা হাঁটু থেকে ভাঁজ করে বুকের সঙ্গে চেপে ধরবে দুই হাত দিয়ে, আবার বাম পা ছেড়ে দিয়ে একইভাবে ডান পাকে ভাঁজ করে বুকের সঙ্গে দুই হাত দিয়ে চেপে ধরবে এবং শেষে দুই পা একসাথে বুকের সাথে দুই হাত দিয়ে চেপে ধরবে। এইভাবে 2 থেকে 3 বার আসনটি অভ্যেস করবে। এই আসনের উপকারিতা: এই আসন অভ্যাসে যকৃৎ, প্লীহা ও পাকস্থলী ভালো থাকে। অজীর্ণ, অম্বল, পেট ফাঁপা প্রভৃতি রোগ ভালো হয়। পেটে জমে থাকা অবাঞ্ছিত গ্যাস বা বায়ু বের হয়ে যায়, ফলে শরীর সুস্থ স্বাভাবিক থাকে। পেটের অতিরিক্ত মেদ বা চর্বি কমে যায় এবং পেটের মাংসপেশি সুঠাম সুদৃঢ় হয়। কোষ্ঠবদ্ধতা নিরাময়ে এই আসনের উপকারিতা বিশেষ। তাছাড়া সায়াটিকা, পিঠের ও কোমরের ব্যথা কমাতে এই আসন বিশেষভাবে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, যাদের কোমরে ও পিঠে প্রচণ্ড ব্যথা, সেই অবস্থায় এই আসনটি অভ্যেস না করাই উচিত। প্রত্যহ সকালবেলায় ঘুম থেকে ওঠার পর খালি পেটে বাথরুমে যাওয়ার আগে এই আসনটির কয়েকবার অভ্যেসে আমাদের শরীরের যে বর্জ্য সেটা খুব দ্রুত বাইরে বেরিয়ে যায়, ফলে আমাদের কোষ্ঠবদ্ধতা বা পেটের বিভিন্ন যে সমস্ত সমস্যা আছে সেগুলি খুব সহজেই দূর হয়ে যায়। এই আসনটি সবাই অভ্যেস করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।